আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এটাকে কোনো রেসিপি ভিডিও মনে করবেন না, বা আপনাদের সাথে রান্নার কোনো রেসিপির ভিডিও শেয়ার করতেছি এরকম মনে করবেন না। এটা শুধুমাত্র রান্না করছিলাম, এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন অলরেডি যে আজকে চিকেন রোস্ট রান্না করতেছি। আমার হাজব্যান্ড বলেছিল হঠাৎ করে চিকেন রোস্ট আর পোলাও খাবে, এজন্য আসলে রান্নাটা করা। তো দেখলেন আমি অলরেডি চিকেন রোস্টগুলো ভাজতে শুরু করে দিয়েছি। এদিকে রোস্ট ভাজা হচ্ছে আর আমি অন্যদিকে মশলা রেডি করে নিচ্ছিলাম। আসলে আমি সবসময় এভাবেই রোস্টটা রান্না করি, মশলাগুলো আলাদা করে রেডি করে নিলে রান্নাটা করতে অনেক ইজি হয়। গুঁড়া মশলাগুলো মিশিয়ে তারপর টক দইটা ফেটিয়ে দিলাম। তারপর আমি রোস্টের মশলা বেশিটা ইউজ করি না, সবসময় অল্পই ইউজ করি, কারণ আপনারা দেখতেই পেলেন বাটা মশলা ব্যবহার করি, এজন্য। আর যে কেনা মশলাটা ওইটা আসলে বেশি ইউজ করার প্রয়োজন হয় না, তাহলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। তো এদিকে মশলাটা মিশিয়ে আবার চলে গেলাম চিকেন ভাজার ওইদিকে। তো চিকেন অলরেডি ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আর আমি এদিকে একটু মুগ ডাল রান্না করব, এই জন্য গরুর কলিজা আর চর্বি দিয়ে মশলাটা ম্যারিনেট করে রাখতেছিলাম। তো আমাদের পেজে, যদিও আমাদের পেজটা নতুন একটা পেজ, অনেক ছোট্ট একটা পেজ, আমরা অলরেডি কিছু ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে। কেমন লাগে আপনাদের আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে দেখতে চান আমাদের জানাবেন, আমরা করার চেষ্টা করব। তো তারপর পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছিল। তারপর আমি তেলটা গরম করে নিয়ে গোটা মশলাগুলো দিয়ে, যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আগে, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, তো তারপর আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম, যে ভেজে রেখেছিলাম যে চিকেনগুলো। তো এই চিকেনগুলো এখন কষাতে হবে মশলার সাথে অনেক ভালো করে, অল্প পানি দিয়ে। তারপরে দেখেন আমার চিকেন কষানো অলরেডি হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এবার আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দিয়েছিলাম, যদিও আমার ক্লিপটা নেওয়া হয়নি। এই যে দুধটা দেওয়ার পরে ক্লিপটা নেওয়া হয়েছে। তারপর উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। তো এটাকে আর সামান্য পরিমাণ একটু রান্না করে নিতে হবে। উপরে তেল ভেসে এসেছে, এই দেখেন। তেল ভেসে আসলেই বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে। তো আমার এটাই ছিল ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।